This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। সকালের সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ বাংলার ব্যাটল, ভোট যুদ্ধের শেষ প্রহর। আজ 7টি জেলায় 142টি আসনে আজকে দ্বিতীয় দফার ভোট রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 দ্বিতীয় দফায় কি হতে চলেছে সেই দিকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুন্দরবন থেকে শস্যগোলা বর্ধমান, রাজধানী কলকাতা থেকে নদিয়ায় ভোট। ভোটের লাইনে হাওড়া, হুগলি। মোট ভোটার 3,22,15,260। এই দফায় 142 আসনে প্রার্থী 1,448। দ্বিতীয় দফায় 142টি আসনে মোট বুথের সংখ্যা 41,000। এই মুহূর্তে বারাসত থেকে আমার সহকর্মী দীপঙ্কর আমার সঙ্গে রয়েছেন, বর্ধমান থেকে আমার সহকর্মী মনতোষ রয়েছেন। আমি প্রথমেই দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, এখনো পর্যন্ত মানে সকাল থেকে আর কিছুক্ষণ, আর প্রায় 1 ঘন্টা পর শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্ব। তার আগে এই মুহূর্তে লাস্ট মিনিট প্রিপারেশন যাকে বলে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আশপাশ কি নজরে আসছে একটু দেখতে চাই। দেখো, একদমই তাই, শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে। তোমাকে দেখাবো যে এই যে ভোট কেন্দ্র, এখানে 3টে ভোট কেন্দ্র আছে, 67, 68, 69। এখানে মোবাইল রাখার জায়গা সম্পূর্ণ বাইরে। যারা ভোটকর্মী তারা মোবাইল বাইরে রাখবেন এবং তারপর ভেতরে, যেখানে কোনো রকমভাবে অ্যালাউ করা হচ্ছে না, সংবাদ মাধ্যমকেও অ্যালাউ করা হচ্ছে না। অন্যান্যবার আমরা দেখতে অভ্যস্ত যে মকপোল দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে মকপোল দেওয়া হচ্ছে না, মকপোল অ্যালাউ করা হচ্ছে না। কিন্তু প্রিজাইডিং অফিসাররা বলছেন বাইরে থেকে আপনারা কাজ করতে পারেন। সেই যে জায়গাটা সেটা রয়েছে, প্রিজাইডিং অফিসাররা মকপোল কাজটা করছেন। এবং তার পাশাপাশি তুমি দেখতে পারো এখানে একটা মাঠ আছে। স্বাভাবিকভাবে এই মাঠে কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন দিকে। ওই মূল গেট সেটা বন্ধ করা আছে, পাশে একটা ছোট গেট আছে, সেই গেট দিয়ে ভোটাররা ঢুকবেন। এখনও পর্যন্ত লাইন পড়েনি। প্রাথমিকভাবে ভোটকর্মীদের যে প্রক্রিয়া, তাদের যে কাজ সকাল থেকে থাকে, মকপোল এবং তা এজেন্টদেরকে নিয়ে বসা, সেই প্রক্রিয়ায় কিন্তু ভেতরে এখন পর্যন্ত হচ্ছে। এবং কয়েকজন এজেন্ট হয়তো দেরিতে আসছেন, তারাও এসে পৌঁছালেন, তারা তাদের কাজ করবেন। এজেন্টরা এখন ভেতরে ঢুকছেন। এজেন্টরা মকপোল কমপ্লিট হয়ে গেলে তারপর ভোট গ্রহণ পর্ব শুরু হবে। ভোটাররা এখন পর্যন্ত এখানে এখনো এসে পৌঁছায়নি। 7টা থেকে যেহেতু ভোট, হয়তো কাছে পিঠে আরো কিছু সময়ের মধ্যে চলে আসবে। কিন্তু এটা নয়, বারাসাত বা উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটাই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। নজরে রাখো। আমি তোমার কাছ থেকে আবারও আপডেট নেব। আমি একবার মনতোষের কাছে যাব। মনতোষ, বর্ধমানের সামগ্রিক ছবিটা, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখান থেকে আমি একবার জানার চেষ্টা করব। তার কারণ আর ঘন্টা খানেকের মধ্যে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্ব। তার আগে সার্বিক ছবিটা কিরকম এবং তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটাই বা কিরকম? দেখো, একদম কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলায় ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে। এবং আমি এই মুহূর্তে রয়েছে একটি মডেল বুথে, বর্ধমানে মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের মডেল বুথ। সেই মডেল বুথে ইতিমধ্যেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন, যারা এখানে মকপোলের জন্য আসবেন, তারা এসে গেছেন। মকপোল শুরু হয়ে গেছে, প্রিজাইডিং অফিসাররা মকপোল করছেন এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা বুথের চত্বর চারিদিকে ঘিরে রেখেছেন, ভেতরে বাইরে। এবং বেশ কয়েকজন ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই এই বুথে আসতে শুরু করেছেন। তারা আসছেন, তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং গোটা চত্বর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা রয়েছে। এবং শুধু এই বুথ নয়, জেলার সমস্ত বুথেই কিন্তু একই রকম চিত্র। যেহেতু এটা একটি আদর্শ ভোটদান কেন্দ্র, সেই জন্য এখানে ব্যবস্থাটা একটু অন্যরকম রয়েছে। এখানে মেডিকেল টিম বসার জন্য জায়গা রয়েছে। এখানে যারা ভোটাররা আসবেন তারা এসে বসবেন, বসার পর্যন্ত জায়গা রয়েছে। এবং যেটা তোমায় আরও ছবি দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই গোটা বুথের চারিদিকে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু মাছি গলার পর্যন্ত উপায় নাই, এমন ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং আর খানিকক্ষণ পরেই এখানে ভোট গ্রহণ শুরু হবে। 7টা থেকে ভোটের সময় রয়েছে, সময়সীমা। এবং পরিস্থিতির দিকে নজর রাখো। তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।
দিনভর আজকে ইলেকশন আপডেট। এই মুহূর্তে যে খবর আমাদের সামনে আসছে, ভোটের আগে রাতভর ভোটারদের হুমকি দেওয়া হয়। মিনাখায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলছে আইএসএফ। এলাকার মানুষকে ভোট দিতে যেতে বারণ করার অভিযোগ হচ্ছে। এক্স্যাক্টলি কি অভিযোগ আমি জানবো। আমার সহকর্মী নূর আলম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নূর, আমি জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপর তুলছে আইএসএফ, কি জানা যাচ্ছে? দেখো, দ্বিতীয় দফা ভোটের আগের দিন রাতে ঠিক মিনাখা বিধানসভার কুলটি এলাকায় সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ভিডিও আমাদের TV9 বাংলার হাতে রয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল সাধারণ মানুষ তারা কিন্তু এসে ভোটারদের বাড়িতে যে হুমকি দিচ্ছে যেন তারা যেন সকালে ভোট না দিতে যায়। একেবারে এই বিষয় নিয়ে মিনাখা বিধানসভা কেন্দ্রের যিনি আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল কিন্তু সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন। তিনি বলছেন যে সাধারণ মানুষকে ভোট দিতে ভয়ের পরিবেশ তৈরি করতে মিনাখা বিধানসভা জুড়ে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, একেবারে যাতে ভোট না দিতে পারে গণতন্ত্র মানুষের বাধা দেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। সব মিলিয়ে কিন্তু একেবারে ভোটের আগের দিন রাতে কিন্তু একেবারে মিনাখা একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করে। সব মিলিয়ে কিন্তু একটা এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা মিনাখা জুড়ে। শুভজিৎ, ধন্যবাদ নূর। ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এটা মানুষ যাতে ভোট দিতে না যেতে পারে, তো সেই জন্য এগুলো চলছে। ইনি সম্ভবত রৌফ মোল্লা, আমরা যতদূর আইডেন্টিফাই করেছি তিনি তৃণমূলের প্রাক্তন প্রধান।